গরমের দিনে টক জাতীয় খাবারগুলো খেতে আমরা অনেকেই বেশ পছন্দ করি। তো কাল তেমনই কাঁচা আম দিয়ে চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা তোমরা অনেকেই বেশ পছন্দ করেছি। তাই আজ আবারও কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। এটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই ভিন্ন স্বাদের রেসিপি হওয়ায় বেশ মুখের স্বাদ বদলও হয়। তো এই আম রুই বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল ভালো মতন গরম করে নিই। এর মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, তার থেকে একটু কম কালো সর্ষে নিয়ে নিলাম। আর সাথে দিচ্ছি 2 চামচের মতন পোস্ত, ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তো এখন মাছ ভাজার ওই বাকি তেলের মধ্যে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে লম্বা ফালি করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা। এখন এগুলোকে মিনিট 2 মতন সময় নিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আর সাথে চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এবার ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে কড়াই চাপা দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। আর আমগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে আরো মিনিট 2 মতন সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, আমের টক ভাবটা ব্যালেন্স করার জন্য এতে আমি পরিমাণ মতন একটু চিনিও দিয়ে দিয়েছি। তো এখন মাছের ঝোলটা 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে একটু ফুটিয়ে ঘন মতন করে নিয়ে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই চাপা দিয়ে এটাকে মিনিট 2 সময়ের জন্য স্ট্যান্ডিং এ রেখে দিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের আম রুই। তো দেখতেই পেলে এই রান্নাতে আমি কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করিনি। কাঁচা আম আর সাথে সর্ষে বাটার ফ্লেভারেই কিন্তু এটা ভীষণ ভালো খেতে হয়। আর হ্যাঁ, রান্নাটা হয়ে গেলে এটা আগে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে সবচেয়ে ভালো লাগবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।